হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গরিব ঘরের রাজপুত্র 13 নম্বর পর্বটি আপনারা সবাই দেখে ফেলেছেন। এখন সবাই ভাবছেন 14 নম্বর পর্বটি কবে আসবে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব 14 নম্বর পর্বটি কবে আসবে এবং কি কি হতে চলেছে। তাই ভিডিওটিকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 13তম পর্বে যারা ভাবছিলেন মেঘলার জীবন অবহেলার, তাদের জন্য এই পর্বটি ছিল বিশাল চমক। এদিকে অফিসের ম্যানেজার রমজান সাহেব তাকে তার বাবার চেয়ারে বসিয়ে দেন এবং জানান যে এখন থেকে কয়েক হাজার কোটি টাকার সম্পদ, গাড়ি ও বাড়ির মালিক শুধু মেঘলাই। মেঘলা যখন সাধারণ পোশাকে তার নিজের অফিসে যায়, তখন রাতুল এবং তার শ্বশুর তাকে ফকিন্নি বস্তি থেকে আসা মেয়ে বলে চরম অপমান করে। কিন্তু পরে যখন তারা জানতে পারে সে এই অফিসের বিশেষ কেউ, তখন তাদের ক্ষমা চাওয়ার দৃশ্যটি ছিল বেশ নাটকীয়। এদিকে মেঘলার প্রাক্তন স্বামী অনিক তার শ্বশুরের কোম্পানির হয়ে বড় একটি প্রজেক্টের কাজ পেতে আসে মেঘলার অফিসে। অনিক যখন মেঘলাকে অফিসের ভিতরে দেখে, তখন সে অবাক হয় এবং মেঘলাকে উদ্দেশ্য করে অপমানজনক কথা বলে। তখন মেঘলার ম্যানেজার অনিকের কোম্পানির টেন্ডারটি সরাসরি বাতিল করে দেয় এবং অনিককে অফিস থেকে বের করে দেয়। এদিকে অনেক বিশ্বাসই করতে পারছে না যে মেঘলা এত ধনী হলো কিভাবে। সে মেঘলার উপর নোংরা অভিযোগ তোলে যে মেঘলা হয়তো নাইট ক্লাবে গিয়ে কোনো প্রভাবশালী লোকের সাথে সম্পর্ক করে এই সম্পদ পেয়েছে। এই ভুল ধারণা এবং অহংকার অনিককে আরো খাদের কিনারায় নিয়ে যায়। মেঘলা কি পারবে অনিককে তার ভুলের জন্য পুরোপুরি শিক্ষা দিতে, নাকি অনিক আবারও কোন নতুন ষড়যন্ত্র করবে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানা। আর গুরুত্বপূর্ণ কথা হলো 14 নম্বর পর্বটি কবে আসবে। তো বন্ধুরা, 14 নম্বর পর্বটি আসবে মঙ্গলবার দুপুর 12টায় কারু হিম ইউটিউব চ্যানেলে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। ভাইয়া ভাইয়া সকাল থেকে কিছু খাই না, 10 টাকা দিয়ে যান। দাঁড়া, তোর জন্য আনতে দাঁড়া। এখানে এই যে ভাই, আপনার মানি ব্যাগটা। এই যে ভাই দাঁড়ান। জি ভাই, ভাই এটা আপনার বকশিশ ভাই। এই যে নাও ভাই, এই দুটি খাই না। আচ্ছা ঠিক আছে ভাই, যাই।